কোরআনে কারিমে আছে ইযা জানাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। বিজয় যদি কেউ আল্লাহর দেখতে পায় 9টা জিনিস সে দেখতে পাবে। কয়টা? আরো জোরে বলেন। এখানে আল্লাহ একটা একটা করে অনেকগুলো দিচ্ছেন, আপনি তাকান। কোরআন শরীফ পড়ে আমি এই 9টা পেয়েছি যে বিজয় যদি দেখতে পান আপনি এই 9টা জিনিস অবশ্যই দেখতে পাবেন। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আগস্টের 5 তারিখের পর থেকে তো ছিল কম বেশি, ডাকসুর পরে এই 9 সেপ্টেম্বরের পরে দেখেন মানুষ দলে দলে আরম্ভ করেছে। এই কথা বলেন না কেন? এই 7 দিনের জরিপ দেখছেন 9 থেকে 17, মাত্র এই 7 দিনে বাংলাদেশে কত মানুষ অলরেডি ইসলামে সব ফেলে দিয়ে চলে এসেছে। গত শুক্রবারে আমার হাতে প্রায় 18 জন, তাও মোড়ল সব এলাকার। আর আইনকে বংশ হুজুর এতদিন আমরা মানুষের তৈরি করা আইনের পক্ষে ছিলাম, এখন কি যেন মনে হয়ে গেল এই ডাকসু নির্বাচনের পরে মনটাই পাল্টিয়ে গেল। আমরা এখন আল্লাহর তৈরি করা আইন কায়েমের জন্য চেষ্টা করতে চাই, যেটা সব চাইতে বাংলাদেশে এগিয়ে আছে জামাত ইসলামী। নবীজির হাদিস পড়েছিলাম, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم فاتبعوا الصياد الاعظم, নবীজি বলেন যারা ইসলাম কায়েম করতে অগ্রণী ভূমিকা পালন করছে তোমাদের ভেতরে, যাদের দ্বারা ইসলাম কায়েম হওয়া দ্রুত সম্ভব, তোমাদের উচিত হচ্ছে তাদেরকে অনুসরণ করা, পেছনে থাকা। বাংলাদেশে 73টা দল কাজ করছে। আপনার বিবেককে প্রশ্ন করে বলেন, এই মুহূর্তে ইউনিয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত সব জায়গায় ইসলাম যদি এসে যায়, এটা সুচারুরূপে কায়েম করে চালাতে পারে বাংলাদেশ জামাত ইসলামী। অন্য কোন দলকে দিলে তারা পারবে না, কারণ তাদের ওইভাবে লোক এখনো তৈরি হয়নি। একটা ইউনিয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সব যোগ্য এবং নির্ভীক লোক তৈরি হয়ে গেছে জামাত ইসলামীতে। তাহলে হাদিস ছিল কি, ফাত্তাবিউস সিরাতাল আযম, যারা দুনিয়াতে তাড়াতাড়ি ইসলাম কায়েম করতে পারে তোমরা তাদেরকে সাপোর্ট করো, ইত্তেবা করো, অনুসরণ করো। তাই আমি তার বানিয়ে বলছি না, মিলে যাচ্ছে এজন্য বলছি। বলেন আপনার সাথে নাম মিললে আমি কি হাদিস বানাবো? হুজুর আমাদের নাম বলতে পারেন না, আপনার নাম আছে, আমি কি জোর করে আপনার নাম এখানে ঢোকাবো? যাদের ঢোকতেছে তাদের ঢুকিয়ে দিলাম, আপনাদের তো ঢোকে না। আমার ভাইরা কথাগুলো বিবেকের আয়না দিয়ে একটু ভাবেন। অ্যাম্বুলেন্স গাড়িটা ছেড়ে দিন, গাড়িটা ছেড়ে দিন, গাড়িটা ছেড়ে দিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা